একজন লোক এক বাদশাহর দরবারে উপস্থিত হলেন এবং বাদশাহকে বললেন, হুজুর, আমি আপনার দরবারে একটা প্রশ্ন নিয়ে এসেছি। যদি অনুমতি দেন প্রশ্নটি আমি করব। বাদশাহ বললেন, বলো, কি জানতে চাও? লোকটি বলল, হুজুর, ধরুন আপনি একদিন মরুভূমিতে একা পথ হারিয়ে ফেললেন। প্রচণ্ড পিপাসায় কাতর হয়ে পড়লেন। চারদিকে এক ফোঁটা পানিও নেই। এমন সময় একজন ব্যক্তি আপনার কাছে এসে এক পেয়ালা পানি দিল, কিন্তু শর্ত রাখলো যে এই পানি শুধু তখনই পাবেন যদি আপনি আপনার অর্ধেক রাজত্ব তাকে দিয়ে দেন। তখন আপনি কি করবেন? বাদশাহ গভীর চিন্তায় পড়ে গেলেন এবং বললেন, যদি আমার প্রাণ বাঁচানোর একমাত্র উপায় হয় এই এক পেয়ালা পানি, তবে হয়তো আমাকে অর্ধেক রাজত্ব দিতে হবে। কারণ রাজত্ব থাকলেও প্রাণ না থাকলে তো কোনো কাজে আসবে না। লোকটি আবার প্রশ্ন করল, বলল, ধরুন আপনি সেই পানি পান করলেন, প্রাণে বেঁচে গেলেন। এরপর কিন্তু সেই পানি বের করতেই হবে, নইলে আপনি অসুস্থ হয়ে পড়বেন। তখন এক ব্যক্তি এসে বলল, আমি আপনাকে এই পানি বের করে দেওয়ার ওষুধ দেব, তবে তার বদলে আপনাকে রাজত্বের অর্ধেক দিতে হবে। তখন কি করবেন? বাদশাহ বললেন, জীবন যদি আবার বিপদের মুখে পড়ে তবে রাজত্বের অর্ধেক হয়তো ছাড়তে হবে, কারণ জীবনের মূল্য রাজত্বের চেয়ে অনেক বড়। লোকটি বলল, হুজুর, তাহলে বুঝতে পারলেন তো, আপনি যার রাজা, সেই রাজত্বের প্রকৃত মূল্য মাত্র এক গ্লাস পানির সমান। তাহলে এই দুনিয়ার অহংকার, ক্ষমতা, রাজত্ব, সম্পদ আসলে কতটুকু মূল্য রাখে? পুরো দরবার স্তব্ধ হয়ে যায়। মন্ত্রীরাও, উপস্থিত লোকজনও গভীর চিন্তায় পড়ে যায়। বাদশাহ নিজের মুকুট স্পর্শ করে দীর্ঘশ্বাস ফেলেন। বাদশাহ নম্র কণ্ঠে বললেন, তুমি আমাকে এক বড় শিক্ষা দিয়ে গেলে, হে জ্ঞানী ব্যক্তি। সত্যিই দুনিয়ার সবকিছু ক্ষণস্থায়ী। মানুষ যদি একটু গভীরভাবে চিন্তা করে, তবে বুঝতে পারবে সব ক্ষমতা, সম্পদ আর রাজত্বের চেয়ে জীবনের প্রকৃত মূল্য অনেক বেশি। লোকটি মাথা নিচু করে বিদায় নেয়। বাদশাহ ধীরে ধীরে উঠে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে থাকেন। দরবারের সবাই এক গভীর ভাবনায় ডুবে যায় এবং এখান থেকে সবাই এক গভীর একটি শিক্ষা পায় যে দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী। এই দুনিয়ায় কে কতদিন বাঁচবে তার কোনো নিশ্চয়তা নেই। বাদশা এই ঘটনার পর থেকে সবসময় মানুষের বিপদ আপদে পাশে থাকতো এবং সবাইকে সাহায্য করত। বন্ধুরা, এখান থেকে আমরা শিক্ষা নিব এবং আমাদের যা আছে তা নিয়ে মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করব। আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ দান করুক। আমিন।